আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 2025-26 একটি সার্কুলার আমরা দেখতে পাচ্ছি, যেখানে কর্তৃপক্ষ বলেছে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরের অধীনে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম ও শূন্য পদ সংখ্যা। এখানে সর্বমোট 1590টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথমেই রয়েছে যে পদের নামটি সমাজসেবা কর্মকর্তা 20টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 380টি, হিসাব রক্ষক 210টি, ডাটা এন্ট্রি অপারেটর 190টি, সমাজসেবার সহকারী 170টি, অফিস সহায়ক 140টি এবং সর্বশেষে রয়েছে নিরাপত্তা প্রহরী, যেখানে 80টি শূন্যপদ রয়েছে। আর এই 7টি ক্যাটাগরিতে সর্বমোট 1590 জনকে নিয়োগ দেবে বাংলাদেশ সমাজসেবা কর্তৃপক্ষ। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ। আবেদনটি শুরু হবে 6 ডিসেম্বর 2025 এবং আবেদনটি শেষ হবে 7 জানুয়ারি 2026 রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত। অর্থাৎ 7 জানুয়ারি 2026 রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত এখানে আপনি আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। যোগ্যতাটা দেখুন, শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি লাগবে, এছাড়াও এইচএসসি বা স্নাতক লাগবে বিভিন্ন পদভেদে, যেখানে বয়স লাগবে 18 থেকে 30 বছরের মধ্যে। কম্পিউটার জ্ঞান থাকা লাগবে বিভিন্ন পদের ক্ষেত্রে। আবেদন করার পদ্ধতিটি এখানে দেওয়া রয়েছে। দেখুন, আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। এ ব্যতীত আর কোনো জায়গায় সরাসরি এবং ডাকযোগে আবেদন করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এখানে কর্তৃপক্ষ 2টি অফিসিয়াল ওয়েবসাইট দিয়েছে। আপনারা চাইলে যে কোনো একটির মাধ্যমে সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির সম্পর্কে A to Z। প্রয়োজনীয় কাগজপত্র দেখুন, সদ্য তোলা রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন, অভিজ্ঞতার সনদ যদি থাকে, এবং সর্বশেষে কর্তৃপক্ষ বলেছে বিশেষ নির্দেশনা কি কি থাকবে। দেখুন, অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। একাধিক পদে আবেদন করলে আলাদা ফি প্রযোজ্য, অর্থাৎ আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন। কর্তৃপক্ষ যে কোনো আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করে। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা যদি চান আমি আপনাদের জন্য বাংলাদেশ সমাজসেবার লিখিত পরীক্ষার নমুনাপত্র নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানান, কেননা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের পর আপনার সেটি প্রয়োজন হবে বলে আমার মনে হয়। তাই অবশ্যই যদি নমুনাপত্র সম্পর্কে জানতে চান বা সমাজসেবা অধিদপ্তরে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়ে থাকে সে বিষয়ে জ্ঞান লাভ করতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে ইয়েস লিখে জানান। তাহলে আমি চেষ্টা করব বিগত কয়েক বছরে বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তির প্রশ্নপত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করার। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানান আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।